এই যে বাবা আমি কল দেরাইছি আমার একটু ভালো করে এই কল দেরারে আল্লাহ কি দেখতে মানুষ হইছো এক করে বিয়া করছিস আমি একটা গোবর খাইছি একবার আমিও ভুল করছি কিছু কইলা দিলে ভাই আচ্ছা কইলাম না হাতি এই বাবা এই যে শুনেন আমরা লগে যে তেল লগে দেখায় না কোন যে সোনা মিয়া বিয়া করে আনছে লগে কল দেরাইছে ধরেন যা দেখো কি এগো পাগারের বিচার করে কোন আগে আমার বিচার করে এই আমার বিচার দরকার আমার থাকা করে মেম্বার সাহেব আমার এই কাহিনী তুমি যাও বাড়ি বেজাল মারা হাতে করে মামি যাও বিড়ি কি পাইছে সেটা দে মগে বাবি এখন কি অবস্থা আমি এসে তো বড় মুখ কইরা খাইবেন বাতে উড়াবার মানে পাটি উড়াবো না আচ্ছা আমি তো যা বুঝানোর বুঝালাম তোমরা তো দেখলে আমারে কিভাবে অপমান করলো আপনি এক কাম করেন ভাবি মনে করেন আপনি তো কোল ধরে গেছিলেন তাই না এত বাচ্চা তো আমি এলাকার যে মাথাপর আছে মাথাপর করে ধর্মু ধইরা মনে হয় যে হ্যাঁ আমার একটা সদগত কইরাই দিব আর বাচ্চা তো উড়ো না গোবর নিয়ে কি হলো ভাবি তুমি কান্না শুরু করলা কেন কি হলো আমি জীবনে কারো কোল ধরে যাই না কোল ধরে যাই কি লাগানা তা করে কোল ধরে সারা হুতা হুতি কাঁদে আমি তো ভালো করে কইয়া তো ভাবি চাই খেম আচ্ছা জীবনে কোনদিন কোন আলে কোল ধরে যায় না আজকে যাবার কোল ধরে আইছে তাও আবার ফেরত দিতেছে গা এটা নিয়ে কাঁদতেছে এটা নিয়ে কান্দো না আমি হাতে মতো কই দাও আমি আইছে কোল ধরে তারপর তো কান্নাকাটি শুরু করছে আমার চিন্তা আমি বাঁচতাছি না কান্না কি করব আমনে কান্দা সেট করে আমাকে ন দেন আও আছে আমি না গাই আরে আহেন ভাবি আমনে সেন কোল ধরে আমনে গ্রামে যাবেন কোন দুঃখে গ্রামের মাসে কব কি আর গ্রামের মাসে যদি কই যে এটা কোল ধরে আছে কই আরে নিয়ে গিয়ে গার্জেন আমার বাড়ি করে দিবা সমাজ ভাবি আমরা ভালো না যে আমি তো আরো বেশি করে কান্দবো হাসপাতালে গিয়ে ভর্তি করুন না আমনে কান্দা মনে দেন আমনে মুইতা দিন কে তারপর আমার সমস্যা নাই তুমি বুঝার চেষ্টা করো এখন কোনো ভাবে যাওয়া সম্ভব না বুঝো নাই আমাকে এখন মেম্বারের কাছে জানাবো চেয়ারম্যানের কাছে জানাবো কত মানুষের কাছে জানাবো তুই আমার নন তুই একবার বিয়া দিছিস তোর কি বারবার বিয়া দিমু যে বারবার কোন ধরে যা না বিয়া তো একবারই দিছেন মনে একবারই করছি বিয়া তো বারবার করব না এটা ঠিক আছে না কি লাগা একবার বিয়া দিছি একবারই তো কোন ধরে যাবো বারবার কি যাবার যাবো ওফ আমনের আর বুঝাবার পারলাম না আমনে আমাকে ন কই না কিসের দিকে ঘুরবেন ও যত ফাও ঘুরবেন নামনে বাইতে বয়ে থাকেন না জান এই যে হলো কোলদারে শখ আজকে মাইরাই দিব বুঝো না কোলদারে আইছি কি মনে করছ বাবা কোলদারে হইছে না দেবনে যাবেন না কোনদিন কোলদারে কোন হানো হবেন না নাইরা আর কি আমার ছোট ননদ দেবর আছে যে কোলদারে যাহার মু বিয়া দিই যাই আমি যখন কোলদারে আইছি নি দিলে আমাগো গ্রামে মাথা পটলা ধর ছেড়া মেরা জেনে যা আছে আপনি হেগো কাছে কোবাই দে আমি খুশি হইছি যাও নিবা খুশি ভাবি পরে গেল হয় না যখন মনে করো মাইনা টাইনা নিব তখন তুমি আবার দরকারে কোলদারে হিসাবে আইও আমি হেসুঙ্গা একটা কথা কই এই যে আজকে তোমারে বিয়া দিছি না গেলে পরে গেলে আমি যাব না আমি এরপরে যদি বেদালটা মিলে বুঝছেন আপনি কোলদারে 6 মাস থাকেন নি হ্যাঁ সমস্যা নেই তুই বিয়া করে বাচ্চা তোর উঠপারে না তো তোমার কাছে আমি বিচার চাই কারণ আমার একটা বিচার করে দেন সদ্গত করে দেন না তুই বন্ধু কাকো বন্ধু বন্ধু তুই কাকো কে তোমাকে বন্ধু বান্ধব আমি তুই আঙ্গ বন্ধু বন্ধু হয়ে থাকো তোর কোনো টেনশন নেই কে তোর বউ বাচ্চা উঠবো মানে বাচ্চা উঠবো তোর হত মা দেখ মানে কি কয় পারে না হত মারে মন কথা কি করে করবো কি না গেল কয় না আমি তো আমাকে কুল ধরে আইছি আর কোল ধরে আইছেন কোনো সমস্যা নেই কে আমরা নো টেনশন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে একটা ব্যবস্থা কইরা দেন করে আমি কি বিয়ে সাথে বসে নাকি আমি ব্যবস্থা করে দেব আর আমি বিয়ে করব আমি কুল ধরে আইছি কুল ধরে আচ্ছা তাহলে আমরা কোল ধরে না বন্ধু কোল ধরে কি এর তো বিবাদে বসে আমি কোন টেনশন বসি না এই কোল ধরে কি একটা সমস্যা কথা না গেতাছি মাত্র কাছে আমরা কেউ বাচ্চা জানাবো না আমি লোকজন না বাচ্চা নাই যাচ্ছে জানেন না হ্যাঁ গেতাছি ব্যাগ মাত্র কইতাছি বন্ধু বান্ধব কইতাছি ব্যাগের মনে রাঙ্গ বাচ্চা ডাকপান আচ্ছা আমি ব্যাগের কই আনগা আমি দোকানে গেতাছি দোকান থেকে আইনে আমি বাচ্চা গেতাছি গোরানি রাতে যাইতাছি জানেন গোরানি নানি নুনি যা আছে আমাদের বন্ধু বান্ধব সেলাবেলা আছে সব নিয়ে আচ্ছা আমি বাড়ির গোষ্ঠী সময় এলাম দেখি বাচ্চা কে মেয়ে গেলাম আপু এর নামে কোল ধরাইছে একজন তাহলে মুন্ডই কইছে কি করে কলদারের বিঘা মেরি নমরে কি করে কিছু কইলা জামাই না কিছু কইনি কে নইলে না আমি তো কি একটা কলদারে দইছেন আমার আরো ভেদাল বাধা দিছেন আমি বউ নিয়ে কথা কই আর সামু বলে জানে পথ আছে পথ দাও
তুই যে গেলি এই যে বাচ্চা যে আমি যে এলাকার একটা প্রতিনিধি এই যে লোক গুনাবো আইলে এখন সামালটা দিব কারা কি করলে বাইরে যায় বিয়ে পাবি খাচ্ছুনি তোরে ও অন্য করবার নিজে বিয়ে করছিলাম খাচ্ছুনি আমি এর মধ্যে মান সম্মান বাড়াই এই জায়গা জমি সবকিছু পেয়েছে মান সম্মান বাড়াবার নিজে মেম্বার হইলাম আর তুই আমরা বাইরে যায় আমার মান সম্মান কমাবি হ্যাঁ খাচ্ছুনি তোর একবার শেষ মুদাইরা মানি তো সব শেষ করে হালাইবি এলাকার মানুষে কব যে মেম্বার বাইরে গেছে গা বাইরে গেছে রাস্তায় যদি না যায় থাকস তাইলে ফিরায় আর যদি মনে কর যে বাইরে গেলি তোর ভালো লাগবো জায়গা যা আর যদি মনে কর যে বাইরে গেলি তোর নাম হবো তাহলে তুই নাম করবা আমি আমার মেম্বারের নাম করছি তুই বাইরে যাই নাম করবা ফেসবুকে ছবি দিয়ে দিস খাচ্ছ নি জানি কোনকার কি স্টাইলের মধ্যে ফেলাইছে তোরা কি জিনিস খেতে আমি কম দেই এই যে গমকুটা চুরি করে না তোর বুকলার মধ্যেই দেই তা তোর মন পাই না রাখ দেখি আসসালামু আলাইকুম বসা ওয়ালাইকুম আসসালাম দোবেন না মুভি আঙ্গুবাইতে তো গেছিলেন এর আগে বসা বানি গে হ্যাঁ ওই যে আমার যে হত মোড আছে হ্যাঁ দেখলেন না আমরা তো ভোট দিলাম আমগো বাড়ি বেটি বলে আমরা ভোট দিছি কি সাবা করলো রে ও তোর মা সাবার কথা কই না সাবা বলে গো ওই সাবা দা কত জন কামাই করে খেতেছি সব নাই তোর মা ভোট কারে দিছে তাই তো কহাবো না হেনিবে ওই যে আপনার যে বিপরীত দাঁড়াইছিল হেই হু মন্দিরে ভোট দিছে আঙ্গো শালীর মেয়ে জানেন কি আপনারে ভোট না আর আপনারে ভোট আঙ্গো বাড়ির ব্যক্তি দিছে কিন্তু কথা মতো কথার নাম সব একটা বিচার নিয়ে আইছি আপনার কাছে কি বিচার নিয়েছ ওটা খেলা ওইটা কল দে রে কুলদাইরা মহিলা কলদাইরা বউ বিয়া করছি বউটা তো ভালো নাম্বার সাহেব তো আমার কাছে কে নিগাইছে হে রাখো আপনার লোক গ্রামের প্রতিনিধি না হ্যাঁ, হ্যাঁ। আমাকে মনে হয় ওয়ার্ডের নামে মেম্বার মেম্বার আমি যদি বউ নিয়ে পাইতে সংসার না করারি হ্যাঁ। তাহলে আপনারা থাকা যেতে না থাকাই ভালো তাই তো আমার বিষয়টা দেখা আরে! কুলদাইরা আমি বউ নিয়ে টেনশনে বাঁচি এই কোলদের ঝামেলাটা পরে মারেন মনে হলো কথার মধ্যে কথা আমি বিয়া করে নিয়েছি আমার ওই হদ মাই আমার বউ নিয়ে বাড়তে পাঠিয়ে আছে এই যে ওনার মেম্বার সাহেব আপনার একটা কথা কই হের কথা পরে শুনিনি আমারটা শুনেন কোন আমি কুলদাইরা আমি এলাকার মেহমান নাম নেব মেহমান আমাকে আমি মেহমান যদি বেয়াজুতি আপনার নাম সম্মান যাব না 100 বার যাব শুনেন আপনি এমন ব্যবস্থা করবেন আমার বাড়িতে আমি 8 দিন 15 দিন বেড়াবার পারি সমস্যা নাই ও বাচ্চা 100 দিন থাকবে আর আমার বউ বাইরে যায় বিয়া হওয়ার কথা হে যদি বিয়া বহে আমার বাচ্চা 100 দিন ব্যবস্থা করে দেন আপনার ব্যবস্থা আমি করে দেবো এইবার তোর মায়ের এর উচিত শিক্ষা দিব হক মা একবার সর্বশিক্ষা তাহলে কোন সময় ডাকছ 40টা বিকালে বিকালে? এই যে একটু পরে আমি আইতাছি নো টেনশন আপনার লোকজন আছে ওনার দফাদার নিয়ে আহেন একবারে আচ্ছা নিয়ামনি সমস্যা নাই একবার দফাদার যে বর্ণাটি আছে হ্যাঁ। মুড়াটা ওইটা নেবেন আমরা তো মারা হামনা বউটা নিয়ে আইছ এই যে শুনেন দেই আহ মেম্বার বারবার কইতাছি বউটা একটু দেহি দেই দেখছেন আপনি বিচার করা হবে না আমারটা আগে বিচার করেন আপনি ই করেন আপাতত আপনি ব্যবস্থা করতেছি আপনি না আমার বাড়িতেই থাকেন আমার বউ নাই আমি এই সব ওই যে ফ্রিজে মাংস আছে রান্ধেন খান সমস্যা কি থাকেন বউটা নিয়ে মেম্বার আইছ সব তাহলে টাকা বুঝা গেতাছে কি করি দ আমার দিবেন না আপনারা আপনি ই করেন টেহা নিলি কইলে আমার ধরেন নেন আপনি থাকেন আমার বাড়িতে বুঝছেন আমি কুলদাইরা এসে যাইবা আমরা শিগগির আমার ঝামেলা বড় মারেন আচ্ছা তুমি এলাকায় আরো কেউ যদি কেউ এখন নাকি বললাম এটা আবার গাবে নাকি ঘুষের টেনা আরে না চুরি করে ঘুম পেয়েছিলাম তো এইটা বুঝছো কি? ঘুম পেয়েছে? তোমার বউরে দিন আমার কাছে মনে করে থাকবা যাওয়া এর নতুন বউ কথা চালাইছে কয় বই তো বউ বাইরে গেছে শোনা হয় না। সব করো না যা যা চুরি করো দাড়ি করো আমার বিষয়টা দেখো একটু আচ্ছা দেখো আমার ব্যবস্থা বাদ দেয় শালীর ব্যবস্থা আগে করে দেন ভাতারের দরকার আচ্ছা আপনি ই করেন আমি তুমি ডাক দাও গা বিকালে হয়ে যাবো নি এটা কথা কই শুনেন তিন আগে কি একটা কুল দেই রাইছে শালা মেম্বারি পয়সা কি বেটা তো সিনা মনে কি যাই বাতা প্রাণ দিয়ে আচ্ছা নি আবার সম্পর্ক বাদ দিয়া দিছ তো আমার মতো ফোন দিলে আমার সম্পর্ক লাগতো না এমন চেষ্টা মানুষের লাগে সম্পর্ক আমার দরকার নাই আমি টেনশনে বাঁচি না এই বাড়ি চোখে দেখাস না
আমি হামনা কোন দাঁড়াইছি কি কবল নিয়ে আরে আসবেরি ধাক্কা খেয়ে দুঃখ পাইছে দুঃখ পাইছি মানে পেটের বুড়ি হ্যাঁ কিনছি নিচে ডাইবা গেছে তাই নাকি? আর যে ডরাইলাম হ্যাঁ ভাই ধরালি বারে 3টা করে থাউন মারন লাগে ধরালি বারে তাকি জানেন আপনি কি ধর কেরা কি তো এই জাফা শুনেন এই জাফা কথা পরে কোন এই যে শুনেন আরে নতুন বউ দেখে লই আগে আমার কথা শুনেন নতুন পর পরে দেখেন আরে কোন ধরনের বিকার আগে মেরে নন আমার দেহে এই যে কোন ধরে এটা বিকার আগে মেরে নন হালা শালির নিকে কথাই কই না শুনেন, জানেন কুল দেরা, বিয়া শুনেন করছে না, বাবি, কুল দেরা। কথার মধ্যে কথা হইলো আমি বিয়া কইরা আনছি হ্যাঁ। আমার যে হতমা আছে হতমা। জানেন তো আপনারা হ্যাঁ জানি ওই যে বাড়ির সব কাম যে তোমারে দিয়া করাইছিল থাল বাসন ধোয়াইছে উড়ান ঝাড়ু ধোয়াইছে হাইরে গলা এলাকায় থাই যায় না কটা দিন হ্যাঁ ওই যে আমার যে বাপ আছে কালাপাড়া হ্যাঁ। ওই হুম মন্দির বলা তো বিয়া করে নিছে বুঝছো কি কালাপাড়ার বিবেকই এমন একটা মানুষ বিয়া করে নিছে ভাবি জানেন আমি আরে বাইতে তেলা তেলা হলো আপনার তো বাইতে যাই হার না কিন্তু একদিন গেছিলেন ছিলাম না আমি থাকলে আমি কোন দাঁড়াইছি হারতাম কথা কবা না করি একদিন তো গেছিলেন তার বাদে কার ছাড়ছে আর জীবনও যাই নাই ওই যে কথার নিকে যা বলছেন হ্যাঁ। মানুষের কথার নামে হ্যাঁ কথার নামে বেহা আমি তো বেলাজ না মানুষের বাড়ি যাবো আচ্ছা এই জাফা আমি কোন দাঁড়াইছি আমার আলার কি কি যে কামনা একটা লাগে মানুষ মহিলা? হইছে এক কারে কারে বিয়া করছি আমি এক পেটা গোবর খাইছি একবার আমিও ভুল করছি কিছু কইলা কিছু কইলা দিলে ভাই ওই আচ্ছা কইলাম না হাতি আপা এই যে শুনেন আপনার লগে যে তিয়ার লগে দেখা হয় না কোন যে সোনা মিয়া বিয়া করে আনছে লগে কোন দাঁড়াইছে সরান আচ্ছা যন্ত্রণায় বাঁচলাম না সারাই বিয়া করছে না বিপদ হচ্ছে রে বাসর ঘরে ঢুকার আগে দরজা জানলা ভালো করে লাগাই লইস নাইলে এই মহিলা এমন আছে খারাপ তলা যায় থাকতে পারে কুল ধরা মহিলা ও কাকি 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 তো বাইতে না কি হইছে কাকি গো তোর কাকি জানি কোনে গেছে কে কি হইছে কাকির দরকার কে কি হইছে কো আমার কাছে কো তোমার বলা বিয়া করছ না হ্যাঁ তোমার বলা কি করতাছ তুমি জানো হ্যাঁ বিয়া করে আবার বাইতে নিয়ে আইছাল হ্যাঁ। বাইতে না হেরে ব্রাক করে বাইক করে দিছি বাইরে করে দিছ না হ্যাঁ। তোমার বলা এলাকার যত মাতবর ছিল সব খোঁজ খবর দিয়ে নিয়ে আইতাছে এত বড় সাহস হ্যাঁ বাড়ি দখল করবো আর বাড়ি আপনার বলা এত বড় সব মাতব বাদ নিয়ে আইসা বাড়ি দখল করব আমি পয়সা থাকতে এই বাড়ি আমি লেখে নিয়ে গিয়ে বলছি সোনা ভাই দখল করবো সোনা ভাই হ্যাঁ দেখবনি কোন পাপ দিয়া হে দেখবনি আমার জামাই আমার কথা ওড়ার বসে আমার জামাই যা করবে এলাকার বসে তাই পুরা লাগবো দেখা কি আমি তোমার খুব ভালোবাসি বুঝছো কি হ্যাঁ তোমার আমি কথা তোর ভালোবাসার গোষ্ঠী মারি মাতব আইবো কোন না কো এই যে আইয়া হারলো মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা বাইতে আছি তুই যা আমি গেলাম কাকা কি দেখো বাইতে আছি তোমার তো একবার মরছে হ্যাঁ। আমার এখন খুব কষ্ট করে পাইছো হিসাব করে মাতবরের হাতে কথা কই তোমার দিয়ে ডরাইতে গেই তো আমি তোমার পক্ষে থাকি সব সময় ওই আমার খালা সান স্বামী তাহলে মাতবরা হোক আমি বাইতে আছি নাকি ভাই এনে খানা হ্যাঁ মাতবার কহ না হে এবার ঘরে ঢুকে যাবো গা তো শোনা করে যা সব সামনে যাবো গা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কই যাও আমি না এনে ঘরে এলাম এনে হারা জীবনই ঘরে থাকবো ঠিক আছে তো আমার কথা মতো চলবা ভালো হইব তোমার এই শোনো হ্যাঁ। তুমি হেনে বসে থাকো ঘরে গিয়ে যা লাগে আমি যাবো আমার ডাক দিবা ঘরে মধ্যে যেন একটা লোক জানি না ঢোকে কই দিলা আচ্ছা আচ্ছা তাহলে আমি বলে তাহলে দিলাম। বলে তালাক রইছে তো বাড়ি এসে আচ্ছা ঠিক আছে কবে তুমি তালাক আছে কই দিলা আচ্ছা ঠিক আছে কয়টা দাস করে করতেছ ওই যে আলমারিতে শালি খালি তোর দিকে ডরাই দিকে কিছু কহারি নামি আমার গেন্দা বলাটা কত কাজ কাম কইরা আমারে কত টাকা পয়সা রোজগার করে দিছে এই শালির মনই বলে না আহু বান্দর নিয়ে আমি কি তোর পক্ষে থাকবো বান্দর আইলে আর বান্দর পক্ষে যাবো আমি হ্যাঁ আর তুই আমার মেলা গুতাইছে মেলা এ না দেহি কোন শালায় আহে আমার বাড়িতে এনা আমার কাছে যাইতেছি। এই যে আমি যে বিয়াটা করে বাইতে আনছি বুঝছেন আমার এই হদ নাই আমার বাইতে উঠবার দিতেছেন না তাই নে হ্যাঁ হত মা এইরকম লোক বাচ্চা থাক পারতা না এই যে হ্যাগো তো বিচার করবেন না এখন আমি কুল দাঁড়াইছি আমারটা একটু দেখে হ্যাঁ কলদার আছেন আপনি কি বিয়ে করবেন নাকি বিয়ে বাবু কে কুল দাঁড়াইছি হ্যাগো বাইতে যামু ভাই আমি কই না না এর আমি আরো পাগল হয়ে গেছি আমি যে বিয়া করে আনছি নগে যে ঢুলি ধরা নাকি একজন লোক দেয় কোন দাদি হরি দেয় নাহলে যে নানি হরি দেয় এই সব তো নইলে যে ডাসমিটার দেয় এই হুম মন্দির বউরও দেয় এই হুম মন্দির বউরা আই না আমি নিজে হুম মন্দির গেছি তাই নে তেরেন সমস্যা কি বাচ্চুর প্রতি সমস্যা কেন আমরা তো গ্রামের মাথাব আপনারা আমার একটা সদ্গত কইরা দিবেন না আমি ফোন দিয়া খালি দাগে দাগে গুরু সরাই পারা তা তো অবশ্যই এটা ঠিক এই যে এই যে শুনেন ভাই আমি ভাই আমরা চাচা তো কম না হ্যাঁ বিষয়টা দেখেন না কোনো আমার দাও একটু দেখেন আমার মুখ পিছাই একটু ব্যবস্থা করেন বাইতে যাওয়া খালি রে কিসের আমি দিকে নিয়ে কোনোদিন আসতে দিন বরাবর পারি আচ্ছা দেখবো নি তোমার বিষয়টা দেখবা আগে ওর বিষয়টা বুঝা রে আমি জিনিসটা তুমি উলালে না না মাদুরানি গাইতে না করে আমরা আরো খালি আকম না কোনো কও আচ্ছা এখন তোমার বাচ্চুর এটা লাগবে এই তো হবাইতে দূরে আইতে না নইলে আমি থাকবো কোনে এই নতুন মনে তুমি ঘুরতে চাও না আমি মনে মনে না আমরা গো পাশে তো ঘুরতাছি ও এক্ষুনি মুড়াই দেব কাকা সাহেব আপনি কাম করেন না আচ্ছা বিচার করবেন আসসালামু আলাইকুম মুরব্বি সাহেব
এই কেডা ওই কেডা রে আমার বাচ্চা কো আপনার ছেলে সালিশ ডাকলো আমার এত বড় সাহস আমার ছেলে শালি এত বড় সাহস আমার পোলা আসসালামু আলাইকুম মেম্বারটাকে নিছে সালাম আইছেন ভালো কথা ভিতরে নিবা পারবো না যা কথা আছে বাইরে শেষ করে এই শেষ করবার আইছি এই ফতিনের বলা ঠিক কারণ আমি তো এই চুপ থাকো এটা আমার বাড়ি এই যে আপনি কি মা হই নাকি এই দেখুন না আমি কল্লে লাইছি শোনা কেন লাগে পয়সা পাবিডি হ্যাঁ আপনি কি লজ্জা শরম কিছু না 3-4 ঘন্টা আগে যে চুলের মুঠি ধরে লাত্তি মারি যে ব্যক্তি গেলাই দিয়ে দিলাম আবার কোন শরমাইছে হ্যাঁ বাইর করে দিছেন এটা আমার পোলা বাড়ি আমার এই বেড়ি গিয়ে বেড়ি আচ্ছা সবাই একটু বহি যাবে শুরু করতে হয় এলাকায় মাতবর আছে এই যে নাম্বার বহানার যখন আমার বিষয় তো দেখেন শুনেন বড় না যে এটা আমার ফতিনের বলা আপনারা তো জানেন আপনি চুপ থাকেন আপনি দিকে ঠকতে নাই অবস্থা বাবা করেন আমি তো ডরাই না আগে চেয়ারম্যান আছিলাম মেম্বার আমি সাহেব। ফেল গেছি এবার আমার দুইটা কথা আছে মাতবর সাহেব আমি আজকে এনকার সভাপতি আপনার সভাপতি বানাইলাম আপনি ফিনিশিং দিবেন এই চাচা কোন আপনি ফিনিশিং এটা কাউলা আমি এ পুনাকা আমার কথাটা শুনে আপনার কথা কি আমার ছেলে কইছে হুকুম দিবে পুনাকা হ্যাঁ পোলা আমার ছোট আসার পাতাল কোলে থাকতো আর মা ওটা মরে গেল হ্যাঁ। বুঝছেন ওর সুখের নিগাই আমি আর একটা বিয়ে করলাম আমার বউ আমারও মারে আমার পোলার উপর অত্যাচার করে আমি কহাই না দাদি আপনারা কথা কই আপনি এই যে একটা কথা কই আপনি কিন্তু আর হত মাও আপনি কি পুলারে বাচ্চা তুলবেন না আপনি বাচ্চা থেকে নেমে যাবেন বাড়িটা তো আমার নামে লিখে দিছে এনে কেরাবার থেকে বাড়াইবো হেরা আপনারাই বিচার করেন এই যে মেম্বার সাহেব আমার কথা শুনেন এই যে সয় সম্পত্তি যা আছে সব আমার পোলার নামে ওই দলিল আমি আলাদা হার তুইছি আর ওই যে খাচ্ছর নির্দেশ দিছি ওই যে মোরা যে একটা পাগার আছে না ওই যে পায়খানার পাগার ওই পাগারটা ওর নামে এটা তো আমি গোবর কথা কই নাই এই জন্য ব্যাগের খালি কই যে সব সম্পত্তি ওর। গেদা। মাত্র সব কি করেন আমি হেলা চুপ থাকবো না অন্ডিকে এই সংসারটা এত ক্ষতি এখন পাগারের বিচার করে কোন আগে আমার বিচার করে আমার থাকে করে মেম্বার সাহেব আমার এই কাহিনী এই যে বাই বাই তুই তুমি যাও বাড়ি বেজাল মারা হাত বিড়ি তুই কি পাইছ টাকা দে মোকেন এই বেড়ি খেতা বলতেছে এই ব্যক্তি তো খুব চালাই আমার লোকে আসল কথা কি আমরা মেম্বার মানুষ আর আমি হলাম মনে হলে প্রধান ছিলাম মানুষ আপনাকে এলাকার গণ্য মান্য ছোট বড় একটা ব্যক্তি আপনারা বিচার করলেন মাতবরে মিলা বিচার করলেন এই বেড়ি আসলে এই এলাকা ছাড়বো না আপনার বউ নাই কারণ আপনার বউ এলো বলে বাবা তোর হত ভাই আমার দেখ পারবার না তাহলে আমি করি বাবা আমি ভুল করছি ওই পাগারের জমিটা তোর নামে লইয়া দিব তবু তোর বাবার আরেকটা বিয়ে করার সময় নামে এই বয়সে জামাই ছাড়া দেখতে পারবো না একদিনও না এখন তো বুঝতে হবে যে বুঝতে না যে গাদায় পানি খায় গোলা করে আঙ্গুল সোজা করে কোন দিল ঘি উড়ে না খালে যে বেকার না করলে ঘি উড়ে না দেখলেন তো আপনারা বেহা করে ঘি তুলে না